সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আজ তাহলে মহানবমী। চারদিকে তাই কেমন নবমী নবমী গন্ধ পাচ্ছি। নবমী নবমী গন্ধ মানে? বুঝলে না? আচ্ছা বেশ, বলো তো দেখি, নবমীর দিনে আমরা কি খাই? মানে কি আবার খাবে? কচি কচি পাঠার মাংস। ও তাই সকাল থেকে উঠেই তুমি শুধুই গন্ধ পাচ্ছ না? এই তো এতক্ষণে বুঝতে পেরেছো। বাহ বাহ। রানীমা, রানীমা, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? পুজোর আরতির পঞ্চপ্রদীপ চুরি হয়ে গেছে। কি হলো বলো তো? পুজোর আরতির পঞ্চপ্রদীপ পুজোর প্যান্ডেল থেকেই হাওয়া। সেই তো, কিন্তু চোরকে তো ধরতে হবে মহারাজ। আরে সে তো হবে, কিন্তু সে তো বললেই আর টুক করে এসে ধরা দিয়ে যাবে না। এ মা, তাহলে আজ সন্ধেবেলা আরতি হবে কি করে? সেই তো, পুজোটা তো তাহলে ঘেঁটে গেল। আরে এই গোপাল, একটা উপায় বার করো না। তা আমার এই টেকো মাথায় একটাই বুদ্ধি আসছে মহারাজ। আসছে তো, টাক ফুটো করে সেটা বার করো না বাবা। আমি বলি কি, ওই পুজোর তো আর 2 দিন বাকি, তাই অন্য কোনো ছোট প্রদীপ দিয়ে আরতির কাজটা চালিয়ে নিলে হয় না মহারাজ? আর আসল প্রদীপটা? সেটা এর মধ্যে আস্তে ধীরে খুঁজে বার করলেই চলবে। না 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 না, এ কি কখনো হয় নাকি মহারাজ? আপনার বাবার আমলের পুজোর এত বড় সোনার পঞ্চপ্রদীপ, সেটা না দিয়ে কি আরতি চলে নাকি? মন্ত্রী মন্ত্রী একদম ঠিক বলেছে। বাবা কত সময় দিয়ে, কত লোক দিয়ে ওই প্রদীপটা তৈরি করিয়েছিলেন। আর গোপাল, তুমি বলছো যে অন্য একটা যে কোনো প্রদীপ দিয়ে কাজ চালিয়ে দিতে? না 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 না, চোর ধরার ব্যাপারটা আমার ওপরই ছেড়ে দিন মহারাজ। তুমি আবার দায়িত্ব নিচ্ছ, আর তারপর তো সবই ডোবাবে। কিচ্ছু ডুববে না মহারাজ, আপনি শুধু দেখে যান কি করে চোরকে কায়দা করে আমি আমার ফাঁদে ফেলি। বেশ বেশ, তাহলে দেখাই যাক। বলে তো দিলেন চোরকে ধরবেন, কিন্তু ধরবেনটা কি করে শুনি? সেটা তোমার মাথায় থাকলে তো হয়েই যেত। তবু আপনার মতলবটা একটু শুনি। প্রদীপটা শেষ দেখেছে কে? কি বিজ্ঞানী? আমার তো মনে হয় ওই পুরুতি দেখেছে। ঠিক বলেছ, তাহলে পুরুতি নিয়েছে প্রদীপটা। কি বুদ্ধি, যেন বৃহস্পতি। ও মা, তাহলে কি পুরুতটাই চোর? হ্যাঁ, মন্ত্রী মশাই তো তাই বলছেন। চলো চলো সবাই চলো। হ্যাঁ চলো চলো চলো, পুরুতকেই চেপে ধরা যাক। বিশ্বাস করো না, আমি চুরি করিনি। তাহলে কে নিয়েছে বলো? সত্যি কথা বলো, নইলে দেখেছো তো পেটের নাড়ি ভুড়ি সব একেবারে বার করে দেবো। সত্যি বলছি, সত্যি বলছি, এই দুর্গা ঠাকুরের দিব্যি করে আমি পঞ্চপ্রদীপ চুরি করিনি। বেচারাকে শুধু শুধু জোর করে ফাঁসাচ্ছে। তাহলে বলো, বলো কে চুরি করেছে? আমি সত্যি বলছি, সত্যি বলছি, বাবা ব্রহ্মার দিব্যি। তবে মাই একটা ব্যাপার। বাবা আবার বলে তবে, দুষ্টু। কি তবে বলো, বলে ফেলো। মানে কাল অনেক রাত্রে সন্ধ্যা আরতির পরে, যখন সব গুছিয়ে টুছিয়ে আমি বাড়ি শুতে যাচ্ছি, কিন্তু যে চুরিটা করলো তাকে দেখতে পাওনি তুমি? কি বুদ্ধি,
দেখতে পেলে তো সব লাটা চুকেই যেত। না মন্ত্রী মশাই, বেশ তো, দেখতে পাওনি কিন্তু আভাসটাও পেলে না মোটামুটি কি রকম চেহারার লোকটা ছিল? ওই তো বেটে বেশ ভালো ভুঁড়ি আছে। আর কি আর কি, আরে বলো বলো। আর মাথাটায় মনে হচ্ছিল চুল টুল কিছু নেই বললেই চলে। হ্যাঁ বলো কি? এই যে গোপাল, এ তো তোমার চেহারার বর্ণনাই দিচ্ছে গো। হ্যাঁ তাই তো। বাহ 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 বাহ, এরকম চেহারার লোক কি আমি একমাত্র আছি নাকি? হ্যাঁ তা আছে, কিন্তু কাল অত রাতে প্রাসাদের লোক ছাড়া পুজোর কাছে বাইরের লোক থাকবে কি করে? হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। ছি 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 গোপাল ছি। শেষে তুমি চুরি করলে পঞ্চপ্রদীপটা? হ্যাঁ এত লোভ তোমার? যাই যাই, মহারাজকে গিয়ে বলি চোর ধরা পড়েছে। হ্যাঁ চোর ধরা পড়েছে। হ্যাঁ, বলো কি? শেষে শেষে গোপাল চুরি করলো আর এত সাধের সোনার পঞ্চপ্রদীপটাকে? হ্যাঁ মহারাজ, পুরুতের কথা শুনে তো তাই মনে হচ্ছে। কিন্তু গোপাল, তুমি কিছু বলবে না? ও আবার কি বলবে মহারাজ? বলার কিছু মুখ আছে নাকি ওর? হ্যাঁ তুমি থামো তো মন্ত্রী। কি গোপাল, তুমি কি সত্যি চুরি করেছো? মানে আমি তোমার মুখেই কিন্তু কথাটা শুনতে চাই। আমার আর এখানে দাঁড়িয়ে কিছুই বলার নেই মহারাজ। দেখেছেন দেখেছেন মহারাজ, দেখেছেন? নীরবতা হলো সম্মতির লক্ষণ। ছি 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 গোপাল, তুমি আমার এত কাছের লোক হয়ে এমন একটা নীচ কাজ করতে পারলে? দূর করে দিন মহারাজ, দূর করে দিন। ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, আমি জানি। ঠিক ঠিক বলেছো। তুমি তুমি এক্ষুনি এখান থেকে দূর হয়ে যাবে, এক্ষুনি। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, গোপাল চলে গেলে আপনার প্রদীপ আপনি কিভাবে পাবেন? ঠিক ঠিক বলেছো। এই গোপাল, আমার প্রদীপ প্রথমে নিয়ে এসে তারপর এই রাজ্য থেকে বেরোবে, বুঝলে? যথা আজ্ঞা মহারাজ। এবার কেমন জব্দ? আরে বলছি তো নেই, বিক্রি করে দিয়েছি। কি বলছো কি? চুরি করেও স্বাদ মেটেনি, আবার বিক্রিও করে দিয়েছো? ওরে বাবা রে বাবা। এই শোনো শোনো, আমার এত কথা ভালো লাগছে না, বুঝলে? আমাদের প্রদীপটা দেবে কিনা বলো তো? দেব না কেন, সব দেব, ঘরে যা আছে সব দিয়ে দেবো, সব। ও যত সব পাগলের পাল্লায় পড়েছি। এই তো পেয়েছি। না যাই, এটাই মহারাজকে দিয়ে দেখি গোসা কমে কিনা। হায় 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 হায়, মাথায় কি হলো আমার বেটে বড়টার, কে জানে? কে সব মাথায় ঢুকলো তো? পুরোটা। তাহলে মাথায় থাকলো তো? সবার কাউকে দোকানে ঢুকতে দেখলেই আমাকে খবর দিবি। কিন্তু তুমি কি করে বুঝছো যে আজকে এই ঘটনাটা ঘটবে? আরে বাবা, চোর কি জিনিস চুরি করে বাড়িতে বসে থাকে বিক্রি না করার জন্য? ঠিক বলেছো গোপাল দাদু। তুমি কোনো চিন্তা করো না দাদু, যদি কোনো ঘটনা ঘটে তুমি সঙ্গে সঙ্গেই খবর পাবে। আমার শুধু জানা দরকার যে কোন দোকানে জিনিসটা বিক্রি করবে, ব্যাস। কেন জানি না আমার মন মানতেই চাইছে না যে গোপাল চুরি করেছে। একদম ঠিক বলেছেন, মন মানে না, মানে না, মন মানে না। মন না মানলে হবে? গোপাল তো নিজের মুখে স্বীকার করেছে যে ও নিজেই চুরি করেছে। ও কিন্তু বলেছে ওর আর কিছুই বলার নেই। হ্যাঁ ঠিক, গোপাল কিন্তু কখনোই বলেনি যে ও চুরি করেছে। কি এত গুজুর গুজুর হচ্ছে? মহারাজ, ওই যে গোপাল এসে গেছে। এনেছো এনেছো, দাও তো, দাও 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 দাও, আমার আরতির সোনার পঞ্চপ্রদীপটা দাও তো বাবা, দাও 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 দাও।
এই যে মহারাজ। এ কি, এটা কি পঞ্চপ্রদীপ নাকি? এই এই, এটা কি আর কি হচ্ছে গোপাল? মানে মহারাজ ওই পঞ্চপ্রদীপটা আমি বেচে দিয়েছি মহারাজ। মানে তোমার এত বড় সাহস? যে চুরি করতে পারে সে বিক্রিও করতে পারে মহারাজ। এই আবার এমন কি সাহসের কাজ? হ্যাঁ, আর তাই বলছি যে এই পুজোটা আমার এই ছোট প্রদীপ দিয়েই চালিয়ে নিন মহারাজ। হ্যাঁ, তোমার এত বড় সাহস গোপাল? হ্যাঁ, তুমি মহারাজকে তোমার প্রদীপ দিয়ে পুজো করতে বলছো? কি করব বলুন, আসলটা তো আর নেই, তাই বলছি। ও, তোমাকে নিয়ে না? কি পণ্ডিত, কোনো দোষ আছে নাকি এতে? না মহারাজ। বেশ বেশ, সে না হয় হলো, কিন্তু তোমাকে এক্ষুনি এই রাজ্য থেকে। মহারাজ, মানে বলছি যে পুজোর মধ্যে মানুষ ঘরের কুকুর বেড়ালকেও তাড়ায় না, তাই। হ্যাঁ মহারাজ, গোপাল তো দোষ স্বীকার করেই নিয়েছে, তাই বলছি যে গোপালকে তাড়ানো না হয় পুজোর পরেই হবে মহারাজ। বেশ, তোমরা যখন বলছো তবে তাই হোক। কি অমাত্য, তাহলে আর অপেক্ষা কেন? গোপালের ঘাড়ে যখন দোষ চাপানো গেছে, আর বেটার ছেলে যখন ফাঁদে পড়ে চুরির দায় স্বীকার করেই নিয়েছে, তখন চলুন। হ্যাঁ হ্যাঁ, বাজারের দিকেই যাই, জিনিসটা বিক্রি করতে হবে না? মন্ত্রী আর অমাত্য কি যেন বলছে মনে হচ্ছে নিজেদের মধ্যে। আরে আরে, বেরিয়ে যাচ্ছে যে। বাহ, তাহলে তো মনে হচ্ছে ফাঁদে পা দিল ওরা। তোরা ঠিক দেখেছিস যে মন্ত্রী মশাই আর অমাত্য সোনার দোকানে ঢুকেছিল? ঢুকে যাবো না, হাতে কিছু একটা তো ছিল। আর যখন বেরোলো তখন সেটা আর ওদের সাথে নেই। তাহলে চল তো, দোকানটা দেখাবি একবার। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওই যে দোকানটা। তোরা এখানে দাঁড়া, আমি দেখি ভেতরে গিয়ে। ছিল কত বড় সোনার পঞ্চপ্রদীপ, আর এখন একটা পুচকে এক মুখওয়ালা প্রদীপ। রাগ হচ্ছে না আমার গোপালের উপর? বাবা, এবারে মনে হচ্ছে ধারটা মিটিয়ে দিতে পারবো, কি বলো অমাত্য? পারবেন মানে? যা পেয়েছেন ওটা বেচে ধার মিটিয়েও আরো কিছু থাকবে। পুজোটা শেষ হলে ওই গোপালকে না তাড়ানো পর্যন্ত যেন শান্তি পাচ্ছে না। বেটা অত ছাড়া চুরি করে বিক্রি পর্যন্ত করে দিয়েছে। এত লোক আসছে কিন্তু দোকানে আসছে না কেন? ওই তো আসছে গোপাল দাদু। কি গো, এনেছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার আমি বললেই কাজটা শুরু করবে, কেমন? আজ মনে বড় আনন্দ হচ্ছে গো অমাত্য। কিন্তু আমার ভাগের কথাটা ভুলে যাবেন না কিন্তু। হ্যাঁ, কি যে বলো না। মহারাজ, আমি জানি আমার উপর আপনার খুব রাগ হচ্ছে, কিন্তু এই যাও তো, যাও 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 যাও, চোখের সামনে থেকে সরো। তোমাকে দেখলেই আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তাই তো বলছি মহারাজ, আপনার আগের প্রদীপটা ফেরত পেলেও কি আর রেগে থাকবেন আপনি? এই এই, আরতি শুরুর আগে এটা কি আর কি হচ্ছে গোপাল? হ্যাঁ, এটা ইয়ার কি নয় মহারাজ, আপনি শুধু বলুন পুরনোটা ফেরত পেলে আপনার রাগ কমবে কিনা। গোপাল, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ওই দেখুন মহারাজ, আপনার আগের পঞ্চপ্রদীপ। আরে দিদি, ওই তো আমার সোনার পঞ্চপ্রদীপ। হ্যাঁ, এই অমাত্য, এইটা কোত্থেকে এলো? তাই তো, এটা কি করে হলো? ও মা, তাই তো। কিন্তু এটা এখানে এলো কি করে মহারাজ? নিশ্চয় জাদু করে, তাই না মহারাজ? আগে না 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 না,
এটা এখানে এনেছে এই যে সোনার দোকানি। গারদে ঢোকান মহারাজ, গারদে ঢোকান। গোপালকে তাড়ানোর সঙ্গে সঙ্গে একেও গারদে ঢোকান। দোকানি, সত্যি কথাটা বলে ফেলা দেখি। মানে কি মন্ত্রী আবার তোতলাচ্ছে কেন? আসলে মন্ত্রী মশাই ধরা পড়ে গেছেন তো তাই। মানে হলো যে মন্ত্রী মশাই আর অমাত্য আজ দুপুরে গিয়েছিলেন আমার দোকানে ওই সোনার পঞ্চপ্রদীপটা বিক্রি করতে। তাই নাকি? সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র মহারাজ, সব ষড়যন্ত্র। কিন্তু তাহলে গোপাল, তুমি যে বললে প্রদীপটা তুমি চুরি করে বিক্রি করে দিয়েছো, ওই ফাঁদ না পাতলে যে মন্ত্রী মশাই আর অমাত্য দোকানে গিয়ে এত তাড়াতাড়ি প্রদীপটা বিক্রি করতেন না, আর চুরিও ধরা পড়তো না মহারাজ। তাই নাকি? তাহলে পুরুত কি ভুল দেখেছে? না না না, সে ভুল দেখেনি, তাকে ভুল দেখানো হয়েছিল। কি সব বলছো গোপাল? ও বাবা, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। একবার পুরুত মশাই বলতে শুরু করলেই সব মাথায় ঢুকে যাবে। যা বলেছিস। দাঁড়ান মহারাজ, সত্যি কথা বলো কিন্তু, নইলে বুঝতে পারছো তোমার কি হবে। না না মানে মন্ত্রী মশাই আমাকে কি মন্ত্রী মশাই, আপনি প্রদীপটা চুরি করছেন। বেশ করছি, তাতে তোর কি রে? হ্যাঁ, তোর কি? আর এই কথা যদি বেরোয়, বুঝতে পারছিস তো কি হবে? না 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 না, বলবো না, কিন্তু কি করব তাহলে? কেন, গোপাল টেকোটা আছে কি করতে? ওর ঘাড়েই দোষ চাপিয়ে দিবি? তবে রে, আজ তোমাদের দেখাচ্ছি মজা। গেল এবার মন্ত্রী মশাই আর অমাত্য মশাই। বাঁচাও গো, বাঁচাও, কি আছো বাঁচাও গো, বাঁচাও বাঁচাও। হ্যাঁ, আজকেও হলো না? কালকের দিনটা আর চাইবো না। মনে থাকে যেন, কাল দশমী, কাল কিন্তু তোমার শেষ সুযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি মন্ত্রী মশাই, আজ এরকম একটা শুভ দিনে মাথায় হাত কেন? আর আমার শুভ দিন? সে কি কথা, আজ হলো মহাদশমী, শুভ দিন না? আর সবার শুভ দিন হতে পারে, কিন্তু আজ মনে হচ্ছে দেবীর সঙ্গে সঙ্গে আমারও আজ বিসর্জন হবে। এ কি অলক্ষণে কথা বলছেন মন্ত্রী মশাই, আর এভাবে বলছেনই বা কেন? আর বলছি কেন, আরে ওই যে ওই ঢেড়াটা আমার থেকে যে টাকা পায় সেটা কাল সকালের মধ্যে না দিতে পারলেই ব্যাস আমার একেবারে ঘচাংফু। হ্যাঁ, সে কি কথা? তাহলে বুঝতে পারছো তো কেন মাথায় হাত পড়েছে আমার? মানে আপনার বেশ মালকড়ির দরকার, তাই তো? বুঝতে তো ভালোই পারছো, তা কিছু উপায় করে দিতে পারো নাকি? পারি না আবার? আলবাত পারি। কি উপায়? দারুণ দারুণ, সত্যি তোমার মতলবের তো জবাব নেই গো। হ্যাঁ, কিন্তু যা পাবেন তার থেকে আমারও ভাগ চাই। কেন কেন? বাহ, মতলবটা যে বলে দিলাম তার একটা দাম আছে না? ও হো, আচ্ছা আচ্ছা, আগে তো কাজটা হোক, তারপর দেখছি। হ্যাঁ, আজ তাহলে মহাদশমী। হ্যাঁ মহারাজ, সারাদিন অনেক কাজ, তারপর সন্ধ্যের পর তো আবার দেবী বরণ করতে হবে। সেই তো। বাবা, মন্ত্রী আবার কবে দেবী বরণ করলো? কিন্তু মহারাজ, মানে এই বরণ করার কথাই যখন উঠলো, মানে বলছিলাম যে ওই আর কি, মানে কি মানে করছো বলো তো সেনাপতি? আসলে সেনাপতি কথাটা বলতে একটু লজ্জা পাচ্ছে। তাহলে তুমি বলে দাও। বাবা, সেনাপতি যে আমার থেকেও লাজুক, একেবারে লবঙ্গ লতিকা। ঢং দেখে আর বাঁচি না। বেশ, মহারাজ যখন বলছেন তখন আমিই বলে দিচ্ছি।
এবার যে কি ভাষণ শুরু হবে কে জানে। আসলে প্রত্যেকবার পুজোয় সেনাপতি পুজোর শেষ দিনে চারদিক নজর রাখতে হয় বলে নিজের গিন্নির বরণ করাটা দেখতে পায় না, তাই মানে। হ্যাঁ, তার মানে সেনাপতির নিজের গিন্নির বরণ দেখার খুব শখ। সত্যি বাবা, দেখালো বটে সেনাপতি। বেশ তো সেনাপতি দেখবে না হয় তার গিন্নির বরণ। শুধু সেনাপতি নয় মহারাজ, প্রাসাদের প্রহরীদেরও খুব মনের ইচ্ছে তাদের গিন্নিদের দেবী বরণ নিজের চোখে দেখার। তো আচ্ছা জ্বালা হলো কি, তখন থেকে দেবী বরণ নিয়ে বকবকানি চলছে, তা চলছেই। বেশ তো, প্রহরীরাও না হয় দেখবে। হ্যাঁ, সে কি করে হবে মহারাজ? কিন্তু মানে হবে না কেন? পণ্ডিত মশাই তো ঠিকই বলেছেন মহারাজ, সবাই তাদের গিন্নিদের দেবী বরণ দেখতে গেলে প্রাসাদ পাহারা দেবে কে? তোমাদের যত উটকো বুদ্ধি মাথায়। না মহারাজ, আজ দশমীর দিনে আবার প্রাসাদ পাহারার কি আছে? সেই তো, আরে পুজো পালি দিনে আবার ওই পাহারা টাহারা কেন? তাহলে ওই কথাই রইল মহারাজ। হ্যাঁ, এই আজ সন্ধেবেলা আমরা সবাই আমাদের এই গিন্নিদের দেবী বরণ নিজেদের চোখে দেখবো। কি গো বিজ্ঞানী, মন্ত্রী আর সেনাপতির কেমন বেশি উৎসাহ মনে হচ্ছে না এই ব্যাপারে? বেশি মানে খুব বেশি। কিছু আবার ঘটাবে না তো আজ সন্ধ্যায়? কে জানে। না, সাবধান হতেই হচ্ছে। তাহলে যা বললাম বুঝতে পারলি তো? সে তো বুঝলাম, কিন্তু কেন করব সেটা তো বললে না। আহা, বলবো, সময় হলে ঠিক বলবো। তাহলে আমাদের কাজ হলো মন্ত্রী মশাইয়ের পেছন পেছন থেকে তোমাকে সব খবর দেওয়া। ঠিক তাই। কেন গো দাদু, আজ কি মন্ত্রী মশাই আবার কিছু ঘটাবে নাকি? জানি না, ঠিক বুঝতে পারছি না রে। তোমার কোনো চিন্তা নেই গোপাল দাদু, মন্ত্রী মশাই গাছে গাছে চললে আমরা চলি পাতায় পাতায়, বুঝলে? তাই তো তোদের উপর এত ভরসা করি। ঠিক আছে, এখন আসি রে। এই তো, বাহ, এবার আপনাকে অনেকটা ঝরঝরে লাগছে। সে না হয় হলো, কিন্তু আমার ভয় লাগছে গোপালকে নিয়ে। কেন, গোপাল আবার কি করলো? না, কিছু করেনি, কিন্তু ওফ, বাপরে বাপ, এত কিন্তু তবে থাকে না আপনার কথায়। আরে না রে বাবা না, ওই টেকো বাঁটুলটাকে তো চেনো তুমি, কোথা থেকে যে কি করে বসবে কিচ্ছু বলা যায় না। দেখছিস গোপাল দাদুর কথা বলছে। শুধু কি তাই, কথা শুনে বুঝতে পারছিস না ভেতরে ভেতরে কিছু একটা মতলব করছে। আর সেটা সবার ভয়টা পাচ্ছে একমাত্র গোপাল দাদুর থেকে। তা যা বলেছেন, তবে গোপালও তো নিজের এই গিন্নির দেবী বরণ দেখবে, তাই না? কে জানে, বেটা বিটলেটাকে ঠিক আমার বিশ্বাস হয় না। এটা খারাপ বলেননি, তবে দেবী বরণ তো হবে, কিন্তু আসল কাজটা কে করবে? আসল কাজ মানে? চুপ করে শোন না আগে। আরে সেসব ঠিক করা আছে। আবার ঘেঁটে দেবে না তো শেষ পর্যন্ত? ওরে বাবা না, ওরা আমার খুব বিশ্বস্ত। কি রে দিদি, কিছু বুঝতে পারলি? আমার মাথায় তো কিছুই ঢুকলো না। ব্যাস, তাহলেই হবে। তাহলে বেটা গোপাল, তোমার নাকের ডগা দিয়ে এই কাজ হাসিল করব আমরা। আর তুমি বসে বসে আঙুল চুষবে। কিন্তু ওদের মতলবটাই তো বোঝা গেল না রে। কি করবি তাহলে এখন? সেটাই তো ভাবছি। সবই তো বুঝলাম, কিন্তু ওরা যে কি করতে চাইছে সেটাই তো খোলসা হচ্ছে না। কিন্তু কিছু একটা ওরা করছে আর সন্ধ্যাবেলা। তাহলে গোপাল দাদু কি করবে? সেটাই তো ভাবছি রে। তবে মন্ত্রী আর সেনাপতি যাই করুক না কেন, সেটা কিন্তু ওরা নিজেরা করবে না। ঠিক বলেছিস, ওরা কাউকে দিয়ে কিন্তু কাজটা করাবে। তখন থেকে কি সব বলে যাচ্ছে বলো তো? আমি বাবা দেবী বরণের সময় প্রাসাদের ভিতরে ঢুকে ঘুরে ঘুরে সব দেখবো। ধুর, তোকে তো ঢুকতেই দেবে না, হাদা কথা কর। আরে ওই সময় তো সবাই প্যান্ডেলেই থাকবে, প্রাসাদ তো ভোভা। ঠিক বলেছিস তো, তাহলে আমিও তোর সঙ্গে প্রাসাদে ঢুকবো, কেমন? দাঁড়া, কি বললি তোরা? দেবী বরণের সময় প্রাসাদ ফাঁকা থাকবে?
সত্যি তো, এটা তো আমার মাথায় ছিল না। তাহলে কি এই সুযোগে মন্ত্রী আর সেনাপতি কাউকে দিয়ে হতেই পারে। কি হতে পারে গো? বলছি তার আগে কটা বানিয়ে নি। এত হেয়ালি করে না তো ভাল লাগে না। বলো না দাদু পরিষ্কার করে। কি বানাবে? শোন, এখন তোরা একটু ঘুরে আয় তো, ততক্ষণে জিনিস কটা তৈরিও হয়ে যাবে। আর তখন সব বলবো যে কোথায় কি কখন করতে হবে, বুঝলি? আর কোনো চিন্তা নেই, এবারে আপনার সব টাকা শোধ। না না না, আমি কথায় বিশ্বাস করি না। আগে টাকা বের করো। আহা, আগে তো গেঁড়াই, তারপর তো দেবো। ওহো বাবা, এখনো টাকাই হাতে আসেনি, অথচ বুকনি তো কম ছাড়ছিস না। এই মন্ত্রীর মুখের কথাই যথেষ্ট। বলেছি যখন কাল সকালে পাবে তো পাবে। বেশ, আর না পেরে যে কি হবে সেটা তো জানিসই। হ্যাঁ জানা আছে। এখন এখান থেকে কাটো তো, অনেক কাজ আছে। চলে এসেছিস? আয় 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 আয়, আমারও কাজ প্রায় শেষ। এসব কি বাঁচছো গো গোপাল দাদু? এ তো বোমের মতো লাগছে গো। বলতো এগুলো কি? পেটো গো পেটো। বাবা, এর মধ্যেই জেনে ফেলেছিস? কিন্তু এগুলো কি কাজে লাগবে? বলছি তার আগে দেখাবো যে এটা কেমন করে ফাটাতে হয়। তার আগে আমি দেখাচ্ছি, এই যে। এটা কি হলো? ঢুকে পড়, এই সুযোগ। সবাই বরণ নিয়ে ব্যস্ত। চল। আরে এই নাপলা, ওদিকে পরে তাকাবি, আগে ঢুকে পড়ো। হ্যাঁ, চল। বাহ, সত্যি বরণ করলে দেখো মায়ের মুখটাই যেন পুরো পাল্টে যায় না? মা যেন কাঁদছেন, তাই না মহারাজ? আসলে ওই মায়ের চলে যাওয়ার সময় হয়ে গেছে তো, তাই। মন্ত্রী মশাই, আপনার লোকেদের কিন্তু কাজের সময় হয়ে গেছে। নিশ্চিন্ত থাকো সেনাপতি, ওরা ঠিক কাজটা করে বেরিয়ে আসবে। এই ওদিকে ঠিক জানিস তো? ওরে বাবা, হ্যাঁ। সাবধান, কেউ যাতে দেখে না ফেলে। গোপাল দাদু কিন্তু বলেছে আমাদের 5 দিকে থাকতে। ওরে বাবা, তুই কথা কম বলে ওদিকে যা তো। আর আমি কোন দিকে? এদিকে। আমি কোন দিকে যাব? তুই আর পুচকে একসঙ্গে থাকবি ওই পাশে। আরে গুলটে, ওই দেখ, ওই দিকে তাকা। আরে দুটোই ছায়া মূর্তি না? তাই তো। কিন্তু যাচ্ছে কোন দিকে? চল না, আমরাও পিছন যাই। ঠিক বলেছিস, চল। এতক্ষণে কাজ শুরু করে দিয়েছে মনে হয়। আমার ভাগের কথাটা আবার ভুলে মেরে দেবেন না যেন। আমি তো আগেই বলেছি সেনাপতি, আগে কাজটা ভালোই মিটুক, তারপর যা হবার হবে। ঠিক আছে। বিজ্ঞানী, আরে শোনো। মন্ত্রী আর সেনাপতি বেটা দুই মক্কেল কি এত গুজগুজ ফুসফুস করছে বলো তো? করুক না, আমি এখন দেবীর বরণ দেখছি। বিরক্ত করো না। ওই দেখ, লোক দুটো তো মহারানীর আলমারি থেকে সব সোনা বার করে দিচ্ছে রে। গোপাল দাদুকে ডাক দি। কি বুদ্ধি! আরে গোপাল দাদুকে ডাকতে গেলে তো ততক্ষণে পাখি ফুরুক। সেই তো, তাহলে কি করা যায়? কেন, গোপাল দাদুর কথা তোর মাথায় এলো, আর দাদুর বলে দেওয়া কথাটা তোর মাথায় এলো না? কি কথা? আরে নে, অনেক হয়েছে। এবার চল।
আরে দাঁড়া দাঁড়া, আমাদের জন্যও কিছু নি। ঠিক বলেছিস, যা নেব সব তো ওই মন্ত্রী মশাই নিয়েই নেবে। আর আমাদের দেবে কটা মোটে টাকা। নিয়ে নিয়ে নে, আমাদের জন্যেও নিয়ে নে। ওরা বেরোচ্ছে, নে মার। জয় শ্রীরাম। যা, ওরা যে বেরিয়ে চলে যাচ্ছে রে গুলটে, তাড়াতাড়ি কর। আরে চলে যাবে কোথায়? এবার দেখ, জয় বজরংবলী। ফেটেছে, পেটও ফেটেছে, মানে যা ভেবেছি ঠিক তাই। এটা কি হলো? মহারাজ, মহারাজ মনে হচ্ছে ওই বাইরের কোনো রাজ্য কৃষ্ণনগর আক্রমণ করেছে। বলো কি গো? যা, এবার কি হবে মহারাজ? এই মরেছে, এই যুদ্ধটা কি রামায়ণের মতো 14 দিন ধরে চলবে নাকি? জানি না তো। আরে আরে এই সেনাপতি, আরে কি করবে এখন? কোনো ভয় নেই, কোনো ভয় নেই, সবাই আমার পেছন পেছন আসুন। আক্রমণ! আরে কি হলো, মুখে কোনো আওয়াজ নেই কেন? বলুন আক্রমণ। আরে দূর দূর, একটা পেটও ফেটেছে আর সেনাপতি কি তখন থেকে আক্রমণ করে যাচ্ছে। আসুন সব ভেতরে দেখি কি হয়েছে। গোপাল বেটা এত নিশ্চিন্ত হয়ে বলছে কি করে? হ্যাঁ, এ কি, এই যে দেখছি বটা আর ঘটা। বাহ 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 বাহ, কথা মতো বাচ্চাগুলো আবার লুকিয়েও পড়েছে। চমৎকার, ইলে মাছে পুচকেগুলোর। কিন্তু এদের এই অবস্থা হলো কি করে? আরে বললাম না, পেটও ফেটেছে। এই তাহলে মন্ত্রী মশাইয়ের বিশ্বস্ত লোক। ও বাবা, এ যে ওদের ঝোলায় সব সোনা দানা ভর্তি। যা 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 যা, সেই ধরা পড়েই গেল। এখন আমি ধারের টাকা শোধ দেবো কি করে? হ্যাঁ, বেটারা দেবী বরণের সুযোগে প্রাসাদে ঢুকে ওই সোনাদানা হাতানোর মতলবই ছিল। ওই তো জ্ঞান আসছে এদের। তাহলে মহারাজ, এদের গারদে পুরুন। গারদে মানে? এদের এক্ষুনি আমি শুলে চড়াবো। না না মহারাজ, না না, আমাদের প্রাণে মারবেন না মহারাজ, আমাদের প্রাণে মারবেন না। তাহলে কি তোমাদের ঘরে বসিয়ে মাছ মাংস দুধ ভাত খাওয়াবো? ছাড়া কি করব? আমাদের যে কোনো উপায় ছিল না মহারাজ। এই কাজ না করলে মন্ত্রী মশাই যে আমাদের অবস্থা আরো খারাপ করে দেবেন বলেছিলেন। মন্ত্রী কোথায়? ওই যে দৌড়ে পালাচ্ছেন আমাদের মন্ত্রী মশাই। এই ধরো বেটা লিকপিকেশনকে, বলে কিনা সবাইকে দেবী বরণ দেখতে হবে। ছাড়া সেটা তো আবার নাকি সেনাপতির খুব ইচ্ছে, কিন্তু লজ্জার জন্য নাকি বলতে পারেনি। কোথায় সেই গুফোটা? কোথায় সেও ওই যে দৌড়াচ্ছে। কোথায় আর পালাবে? আগে হাতের কাছে পাই, তারপর খুব করে হাতের সুখ করে নেব আজকেই। হ্যাঁ, আজকেই করব। কে আছো, বাঁচাও গো, বাঁচাও, একেবারে পটল লাগায় পাঠিয়ে দেবে। কোনো রকমে বেঁচেছি, এ তো না হয় হলো, কিন্তু কাল সকালে কি করে মুখ দেখাবো ঢেড়াটাকে? না, কোনো একটা উপায় বার করতেই হবে, নইলে কাল কি আমার দফা রফা হবে। মহারাজ, আজ তো ঠাকুর ভাসান হবে। হ্যাঁ, আজ কিন্তু ওই বিকেল থেকেই অনেক কাজ। সেই তো, ঠাকুর নামানো, অস্ত্র শস্ত্র গোছানো, গঙ্গা অবধি নিয়ে যাওয়া, তারপর 7 পাক ঘোরানো, তারপর জয় দুর্গা মাইকি বলে জলেতে ঝপাং। তাহলে দুপুরের মধ্যেই তোমরা সবাই কিন্তু ঝপঝপ করে চলে আসবে। ও মা, তা কি করে সম্ভব মহারাজ? কেন সম্ভব নয় কেন? বাহ, পুজোর ছুটিতে আমার কবি বন্ধুরা এসেছে না বিভিন্ন রাজ্য থেকে, তা ওদের সঙ্গে কাব্য চর্চা করতে হবে তো, নইলে যে ওরা খুব রাগ করবে। মানে তোমাকে পাবো না। বেশ, কিন্তু আমিও কিন্তু মহারাজ ওই দুপুর আসতে পারবো না। কেন? তোমার আবার কি হলো? আগে ওর তো আমার বাড়িতে আজ নেমন্তন্ন মহারাজ।
মানে গোপালও কেটে গেল। হ্যাঁ মহারাজ, আজ একাদশীর দিনে বেশ করে পাঁঠার মাংস আর তার সঙ্গে চিংড়ি মাছ হবে। হ্যাঁ, পাঁঠার সঙ্গে আবার চিংড়ি? এত খাবে তোমরা? মানে পারবে তো খেতে? হ্যাঁ মহারাজ, আর তাই সেসব খেয়ে ঢেকুর তুলতে তুলতেই তো বিকেল হয়ে যাবে মহারাজ। তাতে কি? আরে আমি তো আছি মহারাজ। মহারাজ, আমারও তো আজ হবে না। মানে মানে ছেলের শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে। যা, এবার তাহলে এই ভাসানের কাজপত্র কি করে হবে বলো তো? বললাম তো মহারাজ, কাউকে লাগবে না। আরে বাবা, আমি একাই 100 নাকি? আমার ওপর পুরো ব্যাপারটা ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন না মহারাজ। এই সবার বাড়িতে লোক আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, আর তুমি সব কাজ ফেলে রেখে এখানে চলে আসবে কেন? হ্যাঁ, কেন আসবে? এই তো মহারাজ, একদিনে একটা দামি কথা বলেছেন। মহারাজ, আমি আপনার একান্ত অনুগত। আমার বাড়িতে যতই লোক আসুক না কেন, আমি কি আর আপনার অসুবিধেটা না সমাধান করে বাড়িতে বসে থাকতে পারি বলুন? ব্যাস, আবার তেল দেওয়া শুরু। বাহ বাহ বাবা মন্ত্রী, বাহ! এই জন্যই তো তোমাকে এত আমি মাথায় করে রাখি। রাখুন না, যত খুশি রাখুন। তারপর যখন মাথায় বসে মাথা ভাঙবে, তখন দেখবো কোথায় রাখেন। তাহলে মহারাজ ওই কথাই রইল, দুপুর দুপুর আমি চলে আসব, সব ব্যবস্থা আমি করে নেব। আমিও আসবো তোমাকে সাহায্য করতে। কোনো দরকার নেই মহারাজ, আপনি খেয়ে দিয়ে বিশ্রাম করুন না। শুধু বিকেলে এসে দেখবেন ঠাকুর ভাসানের জন্য একেবারে তৈরি। বাবা বাবা বাবা, তাহলে তো খুব ভালোই হয়। আচ্ছা, মন্ত্রী এত ভাসানের জন্য উঠে পড়ে লেগেছে কেন? আবার একার হাতেই বা সব করতে চাইছে কেন? না, এবার মনে হচ্ছে তুমি সত্যি একাই 100। অন্য কিছু মতলব ভাবছে না তো? বলা যায় না, পুজোর কদিন তো কম চেষ্টা করলো না, অনেক কায়দা কানুন করে টাকা কেনানোর, কে জানে। মন্ত্রী মশাই না? তাই তো, সঙ্গে আবার সেনাপতি মশাইও আছেন দেখছি। কিন্তু ওরা এই সময় দশকর্মার দোকানে ঢুকছে কেন? পুজোর কিছু কেনাকাটা আছে নিশ্চয়ই। দশমী শেষ হয়ে গিয়ে আজ একাদশীর দুপুর, এখন আবার পুজোর কি জিনিস লাগবে? উল্টে আমার মনে হচ্ছে ব্যাপারটা একটু এগিয়ে দেখলে ভালো হতো। তাহলে চল এগিয়ে দেখি। এগুলো ভালো হবে তো? এগুলো না, ওগুলো একেবারে সোনার মতোই দেখতে, ওগুলো নিন। একিরে, এখন আবার মা দুর্গার অস্ত্র শস্ত্র কি হবে? আমার কেমন যেন লাগছে রে গুলটে। এখন এ সময়ে সোনার মতো রং করা টিনের অস্ত্র শস্ত্র কিনছে। নিশ্চয়ই ডালমে কুচ কালা আছে। কিন্তু কি সেটা? সেটাই তো বুঝতে পারছি না রে। দাও দাও, বিজ্ঞানীকে বড় বড় দেখে চিংড়ি দাও তো। এই তো দি এই বাবা, ও বাবা, এত খাবার খাবো কি করে? কেন? একবার করে দাড়িতে বাঁ হাত বোলাও আর একবার করে ডান হাতের কাজ করো, তাহলেই পারবে। ও গোপাল দাদু, আরে ও গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু, আরে বাইরে বেরো না গো, বেরিয়ে এসো না গো। এই দেখো, এই সময় আবার বাচ্চারা আমাকে ডাকছে কেন? মানে কোনো বিপদ হলো নাকি? না না, ওদের যা বলার যা করার সব ওদের দাদুকে না দুবেলা না বললে চলে না। আসছি রে, আসছি। এই যাও, কি হয়েছে কি? হ্যাঁ, আর হয়েছে, আমরা বাজারে গেছিলাম ভাসানে নাচবো বলে মুখোশ কিনতে, তো গিয়ে দেখি যে এগুলো না, ওগুলো একেবারে সোনার মতোই দেখতে, ওগুলো নিন। বলিস কি রে? কিন্তু এসব এখন কেনার কি কারণ সেটা তো বোঝা যাচ্ছে না। ও বাবা, তুমি বুঝাও, বুঝতে পারছো না? যা, তাহলে কি হবে? ও দাঁড়া দাঁড়া দাঁড়া,
আজ সকালেই তো সভায় মন্ত্রী বলেছিল যে ভাসানের একেবারে প্রথম থেকেই থাকবে, আবার এখন মায়ের অস্ত্র শস্ত্র কিনছে, তাও আবার টিনের, সোনার মতো রং করা। তাহলে কি? হ্যাঁ ঠিক। তাহলে আর এখানে না দাঁড়িয়ে থেকে আমাদের কাজে নেমে পড়লেই তো হয়। এত তাড়াহুড়ো একদম নয়। আজ ভাসান মানে শেষ সুযোগ, আর তাই এই সুযোগটা আমি হারাতে চাই না, বুঝলে? বুঝলাম, কিন্তু তাহলে কাজটা শুরু করছেন কখন? এই তো ঠাকুর নামানোর কাজটা শুরু হলেই। কিন্তু সাবধানে, গোপাল আবার এসে পড়লেই সব ঘেঁটে যেতে পারে কিন্তু। কিচ্ছু হবে না, আর গোপালও আসবে না। তাই নাকি? হ্যাঁ, বেটা বেটে ভুঁড়িয়াল এখন পেট পুড়ে খেয়ে শুধু ঢেকুর তুলছে। আস্তে আস্তে সন্ধে। তাহলে তো বেটার ছেলে আসার আগেই আমাদের খেল খতম। তার বলতে কিন্তু বাচ্চাগুলো এত দেরি করছে কেন? প্যান্ডেলে কেউ নেই, আর এই ফাঁকে মন্ত্রীটা যদি কিছু করে ফেলে তাহলে তো। হয়তো আসছে। কিরে, এত দেরি করলি কেন? খেতে হবে না। শোন, তোরা এক্ষুনি প্যান্ডেলে চলে যা। তারপর ঠাকুর নামানো থেকে একেবারে চোখে চোখে রাখবি ওই মন্ত্রী আর সেনাপতিটাকে, বুঝলি? কিচ্ছু বেচাল দেখলেই তোমাকে এসে খবর দেব, তাই তো? না না না, তখন তোরা বোঝা গেল তো? হ্যাঁ। যাও যাও, তাড়াতাড়ি যাও। তোমরা যাবে না? না, আমরা যাব একেবারে সন্ধেবেলায়। আর আমরা এখন ওখানে গেলে ওরা আবার সন্দেহ করতে পারে। হ্যাঁ, আর শরীরটাও না এত খেয়ে শুধু শুয়ে পড়ি করছে। ওই দেখো, মহারাজ বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। এ কি তোমরা? তা ভাসানে আসছো তো? আসবো মানে আসবো, নাচবো, লাফাবো, আর কত কি করবো। তাই তো আগেই চলে এলাম মহারাজ। বাহ বাহ বাহ, ভালোই করেছো। এই দেখো তো ওই প্যান্ডেলে ঢুকে ঠাকুর বেরোচ্ছে কিনা ঠিকঠাক দেখো। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। না মানে ওখানে মন্ত্রী আর সেনাপতি আছে, তবু ওই আরো কয়েকজন হলে আর কি ভালো হতো। আমরা যখন এসে গেছি মহারাজ, তখন আর কোনো চিন্তা করতে হবে না। সাবধানে সাবধানে, আরে আরে সাবধানে রে বাবা, সাবধানে। বাদিক চেপে। হ্যাঁ, ধরে রাখো। ওদিকটা গেছে। এই তো নামা। আরে তোরা আবার এখানে কেন? বাহ, মহারাজ তো এখানে আসতে বললেন আমাদের। এই তোদের কোনো দরকার নেই এখানে, ভাগ। তাহলে চল রে, এই মহারাজকে গিয়ে বলি যে সেনাপতি মশাই বলছেন আমাদের এখানে কোনো দরকার নেই। এই দেখো, ওরে বাবা, একটা কথা বললেই হয়েছে না, সঙ্গে সঙ্গে মহারাজকে দেখায়। আচ্ছা থাক। হ্যাঁ, বুঝলে, আর দেরি করা যাবে না, কাজ শুরু করে দি। হ্যাঁ। ও কি, আপনি ওখানে উঠছেন কেন? মায়ের অস্ত্র শস্ত্রগুলো খুলছেন কেন? ওরে বাবা, আবার পরিয়ে দেব। দেখছিলাম কেমন ভারী। এই গুলটে, দেখে যা তোরা, মন্ত্রী। চুপ। এই যে আবার যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি, বুঝলে? বাহ, এই তো। না, মন্ত্রী মশাই বড্ড দেরি করছে তো। এবার তাহলে আমি বরং চেষ্টা করি কার্তিক, সরস্বতী আর লক্ষ্মীর হাতে সব হাতানো। এবার সেনাপতি যাচ্ছে ওদিকে। দেখেছি, কিন্তু যাবে কোথায়? ওটা কি করছে সেনাপতি মশাই? কে? আমি গুলটে। ওটা কি সারাচ্ছেন? কোথায়? যা কি যে বলিস, এই একটু পরিষ্কার করে রাখছি। হ্যাঁ, রাখুন। কিন্তু না রাখলে? এই তো রেখে দিলাম। এগুলো বাচ্চা না কাচ্চা? এবার তাহলে ভাসানে গেলেই তো হয়। মহারাজকে খবর দি। চলো আমরাও যাই। ঠিক আছে, তোরা যা, আমি আর গুলটি এখানেই থাকি। হ্যাঁ, বলা যায় না, এখান থেকে চললে দেখবো হয়তো ঠাকুরের অস্ত্রশস্ত্রগুলো সব পাল্টে গেছে। বাচ্চাগুলো মহাবিচ্ছু। তাহলে এখন কি হবে?
ঠাকুরের হাতে সোনার অস্ত্রশস্ত্রগুলো তো পাল্টানোই হলো না। হবে হবে, আর কখন হবে? একদম ঠিক ভাসানে আগের মুহূর্তে। হ্যাঁ, যখন ঠাকুর ঘোরানো হবে আর সব অস্ত্র শস্ত্রগুলো রাখা হবে, তখন তো সেগুলো রাখার জন্য একটা জায়গা লাগবে নাকি? ও, আর সেটা হবে আপনার কাঁধের এই ঝোলাটা, তাই তো? এই তো, একদম ঠিক ধরেছ। আর তারপর যখন ওই ঝোলাটা পরে প্রাসাদে যাবে, তখন তাতে থাকবে শুধু আমাদের কিনে নিয়ে আসা টিনের অস্ত্র শস্ত্রগুলো, বুঝলে? আর সোনাগুলো থাকবে আপনার বাড়িতে, তাই তো? কি, কেমন বুঝলে? দারুণ দারুণ। কিরে, এত হাসছে কেন রে? বুঝতে পারছি না তো। আবার করো, মতলব করছে না তো? কি জানি। মশাই, এবার কিন্তু আসল সময় উপস্থিত। আমাকে আর মনে করিয়ে দিতে হবে না সেনাপতি। সাবধানে। কিরে, এত নাচছিস যে কোনো কথাই তো বলতে পারছিস না? আর কিচ্ছু বলার নেই গোপাল দাদু। ও মন্ত্রী মশাই আর সেনাপতি মশাই ঠাকুরের অস্ত্র শস্ত্র কিচ্ছু নিতে পারেনি। কিন্তু এখনো ঠাকুরের অস্ত্র শস্ত্রগুলো প্রাসাদে ঢোকেনি, সেটা মনে আছে তো? হ্যাঁ, ভাসানি তো হয়নি এখনো, তাই। তাহলে এখনো তো ঘটনাটা ঘটতে পারে নাকি? তাই নাকি? আরে তাই তো বলছি, ওদেরকে খুব সাবধান। না না, অনেক নাচ হয়েছে, অনেক হয়েছে। এবার চলো চলো, প্রতিমাকে ঘোরানোটা শুরু করো। এই গুনে গুনে 7 বার ঘুরিও কিন্তু। কিন্তু ওই ঠাকুরের অস্ত্র শস্ত্রগুলো তো খুলে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি খুলে রাখছি। আরে খুলে কোথায় রাখছে দেখ ভালো করে। ওই তো কাঁধের ঝোলার ভেতর। মন্ত্রী মশাই তো সবগুলো নিজের ঝোলাতেই ঢোকাচ্ছে। শোন তাহলে। ঘোরাও ঘোরাও, জোরে ঘোরাও। জয় মা দুর্গা মাই কি জয়। জয় দুর্গা মাই কি জয়। জয় দুর্গা মাই কি জয়। জয় দুর্গা মাই কি। এবার সব সোনার অস্ত্র শস্ত্র আমার ঝোলায়। জয় দুর্গা মাই কি জয়। জয় দুর্গা মাই কি জয়। মন্ত্রী মশাইয়ের বুদ্ধির তারিফ করতেই হয়। জয় দুর্গা মাই কি জয়। নে এবার শুরু কর। জয় দুর্গা মাই কি জয়। এই যা, এই রে মন্ত্রী মশাই পড়ে গেলেন যে। ওরে মারে, গেলাম রে গেলাম রে, ওরে মারে। যা 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 যা, থলে থেকে সব বেরিয়ে গেল গো। কি 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 কি? আরে আরে, মন্ত্রী মাটিতে গড়াগড়ি দিচ্ছে কেন? পড়ে গেছি মহারাজ, পড়ে গেছি পড়ে গেছি। ও কি? আরে মন্ত্রীর থলে থেকে এত অস্ত্র বেরিয়ে আছে কেন? আরে এত এত অস্ত্র এলোই বা কোথা থেকে? ওখানে তো সব কটাই দুটো করে আছে মহারাজ। দেখুন না দেখুন, একটা করে আছে সোনার আর বাকিটা হচ্ছে টিনের। সোনার মতো রং করা। মানে হলো যে আসলগুলো নিয়ে মন্ত্রী মশাই কাট মারতেন আর টিনের গুলো
প্রাসাদে ফেরত যেত। বেটা বেটা জালিয়াত, এই এই যে ওঠো ওঠো বলছি। না মহারাজ, সব মিথ্যে, সব বানানো, সব বানানো। সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। ওঠো বলছি, ওঠো, কিন্তু নইলে। মহারাজ, প্রতিমা আগে ভাসান হোক, তারপর না হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এই সবাই বলো, জয় দুর্গা মাই কি জয়, জয় দুর্গা মাই কি জয়। হে ভগবান, পুজো তো শেষ, মহারাজ তো আমার হিসেব নেবেনি। আবার তার ওপর ওই ঢেড়াটা তো আসবে। ওহ, কি যে হবে আমার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.